আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার থার্ড ভ্লগ। আর আজকে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছিলাম। তো সকালে উঠে আগে ভাবলাম যে একটু হেঁটে আসি। তো দরজা খুলেই দেখি এই আবহাওয়া। তো ভাবলাম থাক, আজকে আর এখন হাঁটতে গিয়ে লাভ নেই। এখন অনেক অন্ধকারও আছে আর কুয়াশাও অনেক হয়েছে। তাই ভাবলাম এখন না যাই। অনেকগুলো একাডেমিক বই কিনেছি, তো ভাবলাম ওগুলো পড়া অনেক বাকি, তো ওগুলোই আজকে পড়ি। তো সেখান থেকে আজকে বেছে নিয়েছিলাম লাইলি মজনু এই বইটি। আমি যেহেতু বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো অনেক উপন্যাস, নাটক, সাহিত্যের এগুলো বই পড়তে হয় আমায়। কিছুদিন আগে 12টা বই কিনেছি নাটক আর কবিতার। তো সেখান থেকে 2টো কবিতা পড়া হয়েছে আমার। এখনও বাকি অনেকগুলো, সেগুলো তাড়াতাড়ি পড়ে শেষ করতে হবে আমায়, কারণ সামনেই ইনকোর্স আছে। যে 2টো কবিতার বই পড়েছি সেটার একটা হচ্ছে কালকেতু উপাখ্যান আর একটা হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এখনও আরও 10টা বই পড়া বাকি। এরপরে তো আরও বই আছে, ওগুলো কিনতে হবে, ওগুলো পড়তে হবে। দেখেছো, বলেছিলাম না সময় অনেক কম, সময় নষ্ট করা যাবে না। এখন কত সময় আমার দরকার, এগুলো বই নেওয়ার জন্য সময় দরকার, পড়ার জন্য সময় দরকার, পরীক্ষার প্রিপারেশনের জন্য সময় দরকার। সময়ই নেই বলতে গেলে আমাদের কাছে। তো যেটুকু সময় আমরা পাচ্ছি সেটুকু আমাদের কাজে লাগাতে হবে। কাজে না লাগালে, এগুলো হেলায় ফেলে রাখলে আস্তে আস্তে এগুলো অনেক বোঝা হয়ে যাবে। তো জীবনে যত ব্যস্ত থাকবে তত তোমার জন্য ভালো হবে। তুমি তোমার নিজের জন্য ব্যস্ত থাকো, অন্য কারোর জন্য ব্যস্ত থাকতে হবে না তোমায়। নিজের কাজগুলো নিজেকেই করতে হবে, নিজের জীবনটা নিজেকেই গোছাতে হবে। অন্য কেউ এসে তোমার কাজ করে দেবে না, অন্য কেউ এসে তোমার জীবনটা সুন্দর করে দেবে না। এখন আমাকেই দেখো, এখানে ওজন মাপার মেশিন ছিল, আমার ভাই উঠেছে দেখো 39 কেজি। আর দেখো এখন আমি উঠবো। তো এটা দেখার পর এইভাবেই আমার মাথার উপর বাজ পড়েছিল। তাই এই দুঃখেই আমি হাঁটতে চলে গেলাম। ওই যে বললাম নিজের জীবন নিজেকেই গোছাতে হবে। আর এইখানে দেখো এই পুচকুটা সব কিছু অগোছালো করে দিচ্ছে। আর এইটা আমার বড় ভাগ্নে, বেচারা প্যারায় আছে, ওর আজকে ফার্স্ট স্কুল। তো টেনশনও কাজ করতেছে আর ঠান্ডায় হাত পা কাঁপতেছে। এই সময়টা আমরা সবাই পার করে আসছি, তো সবাই বেচারার জন্য দোয়া করবেন। তো সবার জন্য দোয়া কামনা করে এখন নিজের কাজে ফিরে আসছি। ওই যে বলছিলাম নিজের জীবন নিজেই গোছাইতে হবে, তো নিজের ওজন নিজেই কমাইতে হবে, এখন নিজের ব্যাগ নিজেই গোছাতে হবে। এই সব কথার সারমর্ম হচ্ছে যে নিজের জীবনটা নিজেই গোছাতে হবে। অন্য কেউ এসে আপনার জীবনটা সুন্দর করবেন না, অন্য কেউ এসে আপনার জীবনটা একবারে গোছাই দেওয়া যাবে না। তারা এলোমেলো করতে একবারে পারফেক্ট, একবারে। এই যে লাইলি মজনু কবিতাটা যে পড়তেছিলাম, এখানে নায়ক নায়িকার জন্য অন্ধ হয়ে পাগল হয়ে ঘুইরা শেষ। কেন ভাই, তোর নিজের জীবন নাই? যদিও তাদের ভালোবাসা পবিত্র ছিল, কিন্তু বেচারারা জানেও না যে তাদের কাহিনী নিয়ে এইসব চলতেছে। কি আর কম দুঃখের কথা, নিজের জীবনে ভালোবাসা নেই, এইদিকে মানুষের জীবনের ভালোবাসা নিয়ে পড়তে হইতেছে। তো যাই হোক, একাডেমিক পড়া, পরীক্ষা না দিলে পরে তো পরীক্ষাতে তো এইগুলোই আসবে, পরীক্ষাতে পারবো কি তাইলে না পড়লে? তো মূল কথা হইতেছে এইটাই যে প্রেম করো, যা করো, ভালোবাসো, যাই করো, একাডেমি পড়াটা অন্তত পড়ো, বুঝছো? না পড়বা যখন বুঝবা তখন, যখন ফাইনাল পরীক্ষায় ফেল আসবো, আবার ইমপ্রুভ দিতে হইব, তখন বুঝবা ঠেলা কারে কয়, বুঝছো? পড়ো পড়ো, বুঝলা? তোমরাও পড়ো, আমারও পড়তে দাও, বুঝছো? খালি ফোন টিপো না। একটা লাইন চোখে পড়লো, প্রেম নাকি বুদ্ধিমানকে করে বোকা, আর বোকাকে করে চতুর। এখন তোমরা নিজেরা দেখো, তোমরা পড়ে বুদ্ধিমান হবা নাকি প্রেম করে বুদ্ধিমান হবা? আফটার অল নিজের জীবনটারে তো নিজেই গোছাতে হবে, নাকি? এবার মেন কথায় আসি। পড়তে পড়তে একটা মূল বিষয় খেয়াল করলাম যে এই কবিতাটার আসলে বুঝাইছে কি। তাদের যে শেষ পরিণয় হয় নাই, কারণ ধর্ম, সমাজ, গুরুজন স্বীকার করেন বলিয়াই লাইলি ও মজনুর মধ্যে মিলন হইয়াও হয় নাই। এখন দেখো তোমরা কি বুঝলা? তো প্রায় 1 ঘন্টা ধরে পড়তেছিলাম। তো কলিগ পিঠা আনছিল, পিঠা খাইলাম, আর একটু চা বানাইছিলাম, চা খাইছি। পড়া শেষ করে টি ব্রেক আর কি, আবার একটু পরে পড়তে বসতে হবে। চা খেয়ে নিয়ে আবার পড়তে বসলাম। আসলে অফিসে কাজ না থাকলে পড়া যায়, কিন্তু যখন অনেক কাজ থাকে না তখন আর মানে পড়ার সময়টা। তোমরা আবার ভাইবো না যে অফিসে যে শুধু তো দেখি পড়েই, তাহলে কাজ করে কখন? আসলে কাজ যখন থাকে না তখন পড়ি, কাজ থাকার সময় তো আর পড়া যায় না।
আজকে সময় পাইছি তাই এতক্ষণ পড়তে পারতেছি। গাইজ অনেক পড়তে হবে, অনেক পড়া, বই কিনতে হবে, পড়তে হবে, আবার বই কিনতে হবে, আবার পড়তে হবে, যেগুলো আছে ওগুলো শেষ করতে হবে। মানে পড়ার উপরেই ভাই, পড়া, খালি পড়া। কারণ আমার কাছে মনে হয় পড়েই বুদ্ধিমান হওয়া ভালো। যেহেতু আমার কাছে দ্বিতীয় অপশানটা নাই, তাহলে আমার কাছে অপশান একটাই, বেশি বেশি পড়া চাই। তো অফিস শেষে বাসায় আসছি, আর এসে মনে হলো একটু কিছু ভালো রান্না করে খাই। তো বেগুন ভাজি আর ডিম ভাজি খাইতে চাইছিলাম, তো ডিম ভাজি আর করি নাই, শুধু বেগুন ভাজছি। শুধু একটা বেগুন নিছি। বেগুন ভাজিটা আমার কাছে অনেক প্রিয়, মানে আমার ফেভারিট খাবার। তো চলো কিভাবে বেগুন ভাজতে হয় সেটা শিখাই। প্রথমে গ্যাস অন করে দিবা। বেগুন কাটাকুটি নেই, শুধু প্রথমে গ্যাস অন করে দেবা। এই তো কাটা হয়ে গেছে ম্যাজিকের মতো। তেল লবণও, হলুদ লবণও মাখা শেষ। হ্যাঁ, ফ্রাই প্যানে তেল দেওয়াও শেষ। এটাও তোমরা দেখো নি? আচ্ছা, এক এক করে এভাবে ছাড়বা আর হাত পুরোবা, ঠিক আছে? তো এখন ভাজা হবে। এটা তো সময় লাগবে নাকি? বেগুন ভাজতে দাও। হয়ে গেছে, দেখছো? ম্যাজিকের মতো। এখন গ্যাসটা অফ করে দিবা। আর এই দেখো, এইভাবে সুন্দর করে সার্ভ করবা। এই দেখো, এক, এইটা হচ্ছে দুই। এইভাবে এক এক করে আমি আমার থালের ভিতর নিয়ে নিছি। এখন আমি একা একাই এটা খাবো, ঠিক আছে? তো খাওয়া দাওয়া শেষে মাকে সাহায্য করলাম। আমাদের মুরগির ফার্ম আছে, ওখানে গিয়ে মাকে একটু হেল্প করলাম। তারপরে আবার একটু হাঁটাহাঁটি। 1000 স্টেপ হয় নাই, 500 স্টেপ করছিলাম। দেখতেই তো পেলে কেমন ওজন বাড়ছে। তো এক্সারসাইজ তো করতেই হবে, তো এটা রুটিনে অ্যাড করছি। এক্সারসাইজ করতে হবে যাতে ওজনটা কমে, খাবারটা একটু ঠিক মতো খাইতে হবে। বাই দ্য ওয়ে, একটু আগে অনেকগুলো তেল দিয়ে বেগুন ভাজা খাইছি, বাদ দাও। নিজের যত্ন নিজেকেই নিতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে।